হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি অনেক দিন পরে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো আজকে আমি মূলত এসেছি গোল্ড কেনার জন্য। আর যদি পছন্দ হয় কিছু কেনাকাটা করব। অ্যান্ড আমার পুরো ভিডিওটির সাথে থাকবে অ্যান্ড এনজয় দিস ভিডিও। তো আমরা আসবো করে হচ্ছে বসুন্ধরাতে আসাই হয়নি, অনেক দিন হলো। তারপর যেহেতু দেখলাম যে গোল্ডের দাম কমেছে, তো সেহেতু আমরা ভাবলাম যে আসি, এসে গোল্ডটা কিনে নিয়ে যাই। তারপর দেখলাম যে আমার টাকা তোলা হয়নি। তারপর আমি বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর থেকে বুথ থেকে টাকা তুলে নিলাম। তারপর এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম উপরের ফ্লোরে। আমি গিয়েছিলাম, রানী আপু গিয়েছিল, বুবু, মাহি, আমি, তারপর গিয়েছিল পিঙ্কি। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম। আর খুবই ভালো লেগেছে সবাই একসাথে, এরকম যাওয়া হয় না সব সময়। তারপর দেখতে পাচ্ছ এখানে জুয়েলারি শপের সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি। এখন আমরা আমিন জুয়েলার্স এই শপটাতে যাব, গোল্ড দেখব। তো আমি, আপু, বুবু মিলে হচ্ছে গোল্ড দেখতে এই শপটাতে ঢুকছিলাম। তো এখানে সব সময় খুব ভালো ভালো কালেকশন থাকে আমিন জুয়েলার্সে। তো এখানে আমরা কিছু ভিডিও করছিলাম। তারপর এখানে দেখছিলাম, ভাইয়াটা আমাদেরকে দেখাচ্ছিল গোল্ড অ্যান্ড প্রাইস সম্বন্ধে বলছিল আমাদেরকে। তো আমি আর বুবু মিলে এখানে কিছু ডিজাইন দেখছিলাম, ফিঙ্গার রিং অ্যান্ড হচ্ছে ইয়াররিংস। তারপর আমরা অন্য একটি শপে চলে আসছিলাম জুয়েলারি দেখতে। এই জুয়েলারি শপটির নাম হচ্ছে পলাশ জুয়েলার্স। এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে। তো দেখতে পাচ্ছ মাহির জন্য আমরা ইয়াররিংস নিচ্ছিলাম। তো ও হচ্ছে কানে দিয়ে হচ্ছে একটু ট্রায়াল দিয়ে দেখছিল ওর কানে ইয়াররিংসটা কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর এই তো এই ভাইয়াটাকে আমি হচ্ছে টাকা দিচ্ছিলাম, আমাদের গোল্ড নেওয়া হয়ে গেছে। তো আমি হচ্ছে ব্যাগ থেকে টাকা নিয়ে ওনাকে দিচ্ছিলাম গুনে। তো আমার কাছে খুবই যেরকম বাজেট ছিল সেটার মধ্যে আমি হচ্ছে মাইকে কিছু একটা গোল্ড সিম্পলের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার কাছে ভালো লেগেছে ওকে দিতে পেরে, যেহেতু আসলাম গোল্ড কেনার জন্যই, যাই হোক কমের মধ্যে হলেও দিতে পেরেছি। তারপর আমরা চলে আসলাম এখানে জুতার শপে। তো এখানে কিছু কালেকশন ছিল, নিউ কালেকশন ছিল, কিন্তু অতটা ছিল না। তো আমার কাছে মোটামুটি লেগেছে ওদের শপের জুতার কালেকশন গুলো। তারপর এখানে চলে আসলাম কিছু আবায়া দেখার জন্য। এই শপটাতে মোটামুটি ভালোই ছিল আবায়ার কালেকশন গুলো। সামনে যে আবায়াগুলো দেখতে পাচ্ছ অনেক ভালো লেগেছে আমার কাছে। সিম্পলের মধ্যে, শিপন জর্জেটের মধ্যে স্টাইলিশ ছিল আবায়াগুলো। তো আমি একটু হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছিলাম। তো দেখতে পাচ্ছ হোয়াইটের মধ্যে খুবই সিম্পল একটা প্রিন্টের মধ্যে ছিল। তো আমি দেখছিলাম মিররের সামনে আমাকে কেমন লাগছে আবায়াটা, ভীষণ ভালো লেগেছে। তো প্রায় যত বেশি না, 1000 টাকা করে ছিল। আর হচ্ছে খুবই বাজেটের মধ্যে ছিল। তো আমার কাছে ভালোই লেগেছে। তো বসুন্ধরাতে যদি তোমরা চাও এরকম হচ্ছে বাজেটের মধ্যে সুন্দর কিছু আবায়া তোমরা নিতে পারো। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, বসুন্ধরাতে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। যেহেতু অনেক বড় একটি শপিং মল, হাতে যদি সময় নিয়ে না আসো তাহলে তোমরা ঘুরে ফিরে হচ্ছে কেনাকাটা করতে পারবে না, টাইম চলে যাবে। তারপর এই তো আমি চলে আসলাম মিনিসোতে। তো এখানে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর আহ খেলনা ছিল। তো বসুন্ধরাতে আসলে মিনিসোতে হচ্ছে একবার ঢোকাই লাগবে, এরকম একটা অবস্থা। তো দেখতে পাচ্ছ এখানে বাজেটের মধ্যে সব ধরনের প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে। জুয়েলারি, কসমেটিক্স অ্যান্ড হচ্ছে বাচ্চাদের, এবং হচ্ছে ঘরের যারা গৃহিণী আছো তাদের জন্য সবকিছুই আছে এখানে। তো তোমরা বাজেটের মধ্যে পেয়ে যাবে সবকিছু। তারপর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগে। তো আমার কাছে এখানে আসলে ইচ্ছে করে যে সবকিছুই নিয়ে যাই, সবকিছুই এতটা সুন্দর।
তো তোমরা যারা হচ্ছে বসুন্ধরাতে আসো তারা অবশ্যই হচ্ছে মিনিসোতে আসবে। এখানের কালেকশন গুলো সব জায়গা থেকে একটু অন্যরকম আমার কাছে মনে হয়েছে। তারপর শেষে আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। তারপর এই শপটাতে আসলাম, দেখতে পাচ্ছ এখানে মেয়েদের খুবই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল অ্যান্ড হচ্ছে খুবই সিম্পলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এতটা সিম্পলের মধ্যে মেয়েদের খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো বসুন্ধরাতে আসলে এই শপটাতে আসা হয় কারণ মেয়েদের হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই শপটাতে পাওয়া যায়। তো তোমরা চাইলে এখান থেকে জুয়েলারি গুলো কালেকশন করতে পারো। তো আমার কাছে এখানে হ্যান্ড পার্স যেগুলো ছিল মেয়েদের খুবই আনকমন ডিজাইন ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে হচ্ছে বাজেটের মধ্যে সবাই সব ধরনের জুয়েলারি পাবে এবং হচ্ছে এখানে পার্লের কিছু হার ছিল, এগুলো তোমরা শাড়ির সাথে নিয়ে পড়তে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ খুবই আনকমন কিছু হ্যান্ড পার্স ছিল, আমার কাছে খুবই এলিগেন্ট অ্যান্ড হচ্ছে খুবই ডিফারেন্ট লেগেছে। তারপর এই তো ফাইনালি আমার শপিং শেষ করে আমি এখন বাসায় যাব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার এই যে জুয়েলারিটা কেনা হয়েছে, তো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমার জুয়েলারি শপিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে।